স্থান দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। সময় 2019 সাল। আমার নাম ইস্তিয়াক। তখন আমার বয়স ছিল 24। সদ্যি মাস্টার্স শেষ করেছি। আমার ছোট বোন শারমিন, বয়স 18, কলেজে পড়ত। আমরা মিরাজনগরে একতলা একটা পুরনো ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িটা একসময় বিখ্যাত জমিদার বাড়ির অংশ ছিল। খোলা উঠান, ভাঙা বারান্দা আর সিঁড়িঘরের কাছে এক পুরনো কূপ, সব কিছুতেই যেন এক ধরনের গা ছমছমে ইতিহাস লুকিয়েছিল। সেই বাড়িতে ওঠার 2 মাস পর থেকে শুরু হলো শারমিনের অদ্ভুত সব পরিবর্তন। প্রথমে খুব সাধারণভাবে, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, মাঝরাতে কারো সাথে ফিসফিসিয়ে কথা বলা। মাঝে মাঝে দেখা যেত ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, চোখের পাতাও না ফেলে। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখি শারমিন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে। শারমিন, কি করেছে তো রাতে? সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো, মুখে সেই অদ্ভুত হাসি, চোখ যেন লালছে। তুমি বুঝবে না ভাইয়া, ও এসছে, ও আমাকে ভালোবাসে। আমার গা ঠান্ডা হয়ে গেল। পরের দিন থেকে ব্যাপারটা ভয়ানক হতে শুরু করলো। শারমিনের ঘরে আগুনের গন্ধ পাওয়া যেত। তার বিছানায় কখনো শুকনো গোলাপের পাপড়ি, কখনো আবার হালকা লাল রঙের তরল পাওয়া যেত, যেটা রক্ত বলে মনে হতো। আম্মা এক রাতে বললেন, তোর বোনের ঘর থেকে কে যেন গুনগুন করে গান গাইছে, পুরুষ কণ্ঠ। আমি দেখি কেউ নাই, শারমিন ঘুমি। তারপরেই আমরা একজন হাফেজ সাহেবকে ডাকলাম। তিনি 2 দিন কোরআনের রুখিয়া পড়ে বললেন, এই মেয়ে অনেক আগেই আশিক জিনের নজরে পড়েছে। ওর প্রতি এক ভয়ঙ্কর শক্তিশালী জিন আসক্ত হয়ে পড়েছে। এখন এই বাড়ি ছাড়লে ও যাবে না, উল্টো শারমিনের শরীরকে নিজের বলে দাবি করে বসবে। আমরা তৎক্ষণাৎ বাড়ি বদলে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় গিয়ে উঠি। কিন্তু ওখানেও শারমিনের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ওর শরীর দুর্বল হয়ে পড়ে, কণ্ঠস্বর ভারী হয়ে যায়। মাঝে মাঝে পুরুষ কণ্ঠে কথা বলতো। তোমরা ওকে নিয়ে কোথাও যেতে পারবে না, ও আমার, শুধু আমার। একদিন রাত 3টের দিকে আমরা হঠাৎ দেখি শারমিনের শরীরটা বিছানা থেকে নিজে নিজেই উঠে দাঁড়ালো। চোখ দুটো লাল, মুখ দিয়ে গাঢ় নীল ধোঁয়া বেরোচ্ছে। তার ঠোঁট নাড়ছে, কিন্তু কণ্ঠ অন্য কারো। তোমরা ওকে ছেড়ে দাও, ও আমাকে খাওয়ায়, আমাকে ভালোবাসে, ও আমাকে ঘর দেয়। আমি পাখির মতো বন্দি, কিন্তু খাঁচাটা ছাড়তে চাই না। ও আমার সব কিছু, কেউ ওকে ছুঁতে পারবে না। আম্মা অজ্ঞান হয়ে পড়লেন। আমি রুকিয়ার অডিও চালিয়ে দিলাম মোবাইলে। শারমিন দৌড়ে জানালার পাশে গিয়ে মাথা ঠুকতে থাকল। পরের দিন আমরা তাকে একজন বিখ্যাত রাকির অর্থাৎ ঝাড়পুকের হুজুরের কাছে চট্টগ্রামে নিয়ে যাই। তিনি বললেন, এই আশিক জিন শারমিনের প্রতি নয় শুধু, বরং তার মায়ের বংশের প্রতি আসক্ত। তার নানির সময় থেকেই সেই পরিবারের মেয়েদের সাথে থেকেছে। এখন সে নিজের ঘর, যৌনতা, খাদ্য সবই শারমিনের মাধ্যমে নিচ্ছে। তাকে তাড়ানো সহজ নয়, অনেক সময় লড়াই করতে হবে। পরবর্তী কয়েক মাস ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ের, অস্থিরতার ও অন্ধকার সময়। শারমিন প্রায়ই বলতো, ভাইয়া, ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ব্যবহার করে। আমি ভয় পাই, কিন্তু ও ছাড়ে না। শেষে রাকির নির্দেশে আমাদের 1 বছর আত্মীয়দের বাড়িতে বাড়িতে অবস্থান করতে হয়। প্রতিদিন রুখিয়া চালানো হয়, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ধীরে ধীরে শারমিন স্বাভাবিক হতে শুরু করে। তবে আজও মাঝরাতে হঠাৎ শারমিন একা একা কথা বলে ফেলে। আমি জানি সেই জিন এখনো কোথাও একটা আছে। তার খাঁচা বন্ধ হয়েছে, কিন্তু সে খাঁচার পথ চেনে। আর একটু অসাবধান হলেই সে ফিরে আসতে পারে। শেষ কথা, এই গল্প হয়তো মনে হবে শুধুই গল্প, কিন্তু আমাদের চারপাশে এমন অসংখ্য বাস্তব ঘটনা আছে। আশিক জিনার প্রভাব একটা জীবন না, গোটা পরিবারকে গ্রাস করে নিতে পারে। সতর্ক থাকুন, সচেতন থাকুন।